ওরা তোমাকে হত্যা করতে চেয়েছিল কেন? কারা ওরা? আমার গর্ভে যার সন্তান সেই মাস্তানগুলোকে পাঠিয়েছে। কেন? সে শুধু আমার দেহের লোভে আমার সাথে প্রেমের নাটক করেছে। এখন আমার সবকিছু কেড়ে নিয়ে আমাকে গ্রহণ করতে চায় না। এই সন্তানের পিতৃত্ব স্বীকার করতে চায় না। না চাইলে তাকে বাধ্য করানো হবে। দেশে আইন আছে, আইন তাকে ছাড়বে না। বলো বোন, তার নাম কি? দবির সিদ্দিকী। কি? দবির সিদ্দিকী, যাকে আগামীকাল নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে। তার সত্যিকারের রূপ এত নিকৃষ্ট। তুমি কিছু ভেবো না বোন, অপরাধী যেই হোক আইনের হাত থেকে তার রেহাই নেই। উপস্থিত সুধীবৃন্দ, স্বীকৃতি ছাড়া কর্মীর কর্মস্পৃহা বাড়ে না, ত্যাগের মহিমা হতাশায় ম্লান হয়ে যায়। আজ আমরা এমন একজন পুলিশ অফিসারকে সম্মান দেবার জন্য এখানে একত্রিত হয়েছি, যার সাফল্য সম্পর্কে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। অত্যন্ত স্বল্প সময়ে তিনি তার নিজস্ব এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সক্ষম হয়েছেন। তার এলাকায় অপরাধের হার দেশের যে কোনো এলাকার অপরাধের চেয়ে অনেক কম। আইন শৃঙ্খলার উন্নয়নে তার সাফল্য রীতিমতো অনুকরণীয়। ভদ্র মহোদয়গণ, আমি এবার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জনাব আমিনুর রহমান সাহেবকে অনুরোধ করব জনাব দবির সিদ্দিকীকে তার সততা ও কর্তব্যনিষ্ঠার জন্য পুরস্কৃত করতে। জনাব দবির সিদ্দিকী, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। Congratulations, Mr. Dabir. You did an excellent job. Thank you, sir. Officer, স্যার,
পাবলিকের উদ্দেশ্যে আমি কিছু বলতে পারি? শিওর। থ্যাংক ইউ স্যার। আপনারা শুনছেন আমি আইন কানুনের উন্নতি করছি, এখন আমি নারী সমাজের দিকে নজর দিলাম। আজকের পর থেকে আমার এলাকার মধ্যে কোনো মাইয়ার নির্যাতন হবে না, কোনো মাইয়ার মুখে এসিডও পড়বো না, কোনো মাইয়ার ইজ্জত লয়া কাউরে খেলতেও দেবো না। অবশ্যই দেবেন না। আপনি থাকতে অন্যদের চান্স কোথায়? হোয়াট? কে আপনি? কি বলতে চান? আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একজন আইনজীবী, অ্যাডভোকেট লায়লা হক। মিস্টার কমিশনার, আমি বলতে চাই, যার গলায় পরিয়েছেন পদকের মালা, তার গলায় পরানো উচিত ছিল জুতোর মালা। এই যে ম্যাডাম, কি সব আবুল তাবুল বলতাছেন? এটা কি আদালত পাইছেন জাউলা জাউলা কইয়া কেস গোলা কইরা দিবেন? ধর্মের কল বাতাসে নড়ে, কেস খোলা আপনি নিজেই করেছেন। অ্যাডভোকেট লায়লা, যা বলবেন সরাসরি বলুন। কমিশনার সাহেব, সত্য আইনের প্রতিমূর্তি বলে যাকে আপনারা সম্মানিত করেছেন, সেই দবির সিদ্দিকী একজন জঘন্য চরিত্রের মানুষ। এই দবির সিদ্দিকী স্বপ্না নামের এই সাধারণ মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে গর্ভবতী করেছে। মিছা কথা স্যার, কুললে মিছা কথা। এই ম্যাডাম, ওই কি সব গাঞ্জটি গল্প বইলা মিটিং এ চিটিং করতে আসো? আপনার কোট কালা, আপনার দিলটাও কালা। জি হ্যাঁ, এই কালো কোটধারীরা মাঝে মধ্যে আপনাদের মতো কালো লোকদের পাশে দাঁড়ায় বলেই নিজেদের কিঞ্চিত ফর্সা ভাবার সুযোগ পান। কমিশনার সাহেব, এই চরিত্রহীন লোকটা স্বপ্নাকে শুধু গর্ভবতী করেনি, স্বপ্না যখন তার গর্ভের সন্তানের পিতৃত্ব দাবি করেছে, নিজের মাতৃত্বের অধিকার দাবি করেছে, তখন এই দবির সিদ্দিকী গুন্ডা লেলিয়ে দিয়ে তাকে হত্যা করতে চেষ্টা করেছে। অ্যাডভোকেট লায়লা, এসবের কোনো প্রমাণ আপনার কাছে আছে? ইয়েস স্যার, আমি নিজের সাক্ষী। এটা হলো কোর্টে দায়ের করা স্বপ্নার মামলার কপি, আর এই হলো নির্যাতিতা স্বপ্না। স্যার, এই দুই মাইয়া চাই মাইরা আমার চেল বাজা করবার চায়। চুপ করুন। আপনার মতো অফিসাররা ডিপার্টমেন্টের কলঙ্ক। আপনাদের জন্য আমাদের বদনাম হয়। আমি এই মুহূর্তে আপনাকে সাময়িকভাবে ক্লোজ করলাম। আপনার বিরুদ্ধে তদন্ত করে যদি মামলার সত্যতা প্রমাণ হয়, তাহলে আপনি চাকরিটাও হারাবেন। আপনি কি কইতাছেন? চুপ হারামজাদি, আমার সর্বনাশ কইরা আবার মরা কান্না কান্তাছস। ওই হারামজাদি, তুই আমার নামে থানায় কেন কেস করছস? কেন ওই উকিল রে আমার পিছনে লীলায় দিছস? কি করুম আমি? আপনারে বিশ্বাস করে ভালোবাসছিলাম, আপনি আমার বিয়া করবেন কইছিলেন, কিন্তু আমার পেটে সন্তান আসার পর আপনি আমার কোনো খোঁজই নেন নাই। আমি যতবার আপনার লগে দেখা করতে গেছি, আপনি আমার ঠাড়াই দিছেন, আমার মাস্তান দিয়ে কল করতে চাইছেন। করবো না? চীনা জোকের মতন তুই আমার পিছনে লাইগা রইছস, দিন নাই রাত নাই, বিয়া বিয়া বিয়া। আরে আমি তোরে বিয়া করুম কবে কইছি? কয়দিন ফুর্তি টুর্তি করছি, তাই বইলা সারা জীবনের লাইগা ফাঁসুম নাকি? সত্যি? ছি স্বপ্না, ছি। এত ভালো লোকের বদনাম করা তোমার একদম উচিত হয়নি। আজকের পর থেকে ওনার সাথে তোমার কোনো সম্পর্কই থাকা উচিত না। এ তুমি কি কইতাছো রবি? তাইলে আমরা স্বপ্ন বুর কি হইব? সে কথা স্বপ্নার আগে ভাবা উচিত ছিল। স্বপ্না, উনি তোমাকে ভালোবেসে যেসব উপহার দিয়েছে, সেগুলো আমাকে দাও। রবি, রবি, আমার মেয়েটার তাহলে কি হবে আমার? তা তো বলতে পারবো না, কিন্তু আপনার মেয়ের জন্য একজন সম্মানিত লোককে আমি বেজ্জতি হতে দিতে পারি না। দাও। এই যে নিন, আপনি স্বপ্নাকে এ পর্যন্ত যা যা দিয়েছেন, তা সবই আপনাকে স্বপ্না ফিরিয়ে দিয়েছে। এবার আপনি সম্মানের সাথে স্বপ্নাকে তার ইজ্জত ফিরিয়ে দিন। কি হলো? দিন, ফিরিয়ে দিন স্বপ্নার কুমারিত্ব। কি কইতাছে না বলতো? এ কি কইরা সম্ভব?
বাচ্চা, তোর মা তোর বাবাকে কখন ইজ্জত কিপ করেছিল বল? বল, একটা মেয়ে কখন একজন পুরুষকে নারীর সবচেয়ে অমূল্য সম্পদ তার ইজ্জত কিপ করে? বল। দেখ, আমি কিন্তু পুলিশের লোক, তোর আমি। এই! পুলিশ বলে কি তুই আইনের ঊর্ধ্বে? পুলিশ বলে তুই যে কোনো মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবি আর তোকে কেউ কিছু বলবে না? কি ভেবেছিস তুই নিজেকে? হ্যাঁ, স্বপ্নাকে আজ এই মুহূর্তে বিয়ে করে তোর স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে হবে, নইলে জীবন নিয়ে আমি তোকে এখান থেকে ফেরত দেব না। বিয়ে আমি করব, তখন আমি এমন শিক্ষা দিব জীবনে বলতে পারবি না। চাচা, আপনি কাজে খবর দিন। বাজারে 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 ঢোল বাজা। মাদুল বাজে বাজে রে, কন্যা দেখো বিয়ের সাজন সাজে রে। ওরে বর এসেছে তাই তোরা বাজারে সানাই, নাচবে সবাই গার সবাই সুখের সীমা নাই। ঢোল বাজে মাদুল বাজে বাজে রে, কন্যা দেখো বিয়ের সাজন সাজে রে। আসো, কত বড় কিরবি না, 3 কেজি হিরোইন সহ হাতে নাতে ধরছি। ওই দেখো দেখো। তুমি যে আসামি দৌড় চালা, ওই আসামি আর এই আসামির মধ্যে কত পার্থক্য জানো? আরে মিয়া, কি চিন্তা করো, ওই লতিফ এলাকার শত্রু আর ওরা দেশের শত্রু। ওর পিঠে তার দেয়া হিরোইন 3 কেজি বাইন্দা রাখছিল, বর্ডারের কাছে নিয়ে ছেড়ে দিত। ইন্ডিয়ায় হিরোইন পাচার হইতো। মানুষের ভিসা লাগে কিন্তু গরু ছাগলের ভিসা লাগে না। কি ঠিক কই নাই? জি স্যার, ঠিক। কাল সকালে আসামির জবানবন্দি নিয়ে চার্জশিট তৈরি করে আদালতে চালান করে দিবা, ঠিক আছে? জবানবন্দি? আরে আমরা আসামি ধরার ছিলাম, ধরছি। এখন জবানবন্দি কেমনে নিবা তা শিখে দিতে হইবো। যাও জবানবন্দি নাও। শিট। লতিফকে কোন সেলে রেখেছেন মিস্টার আকাশ? কি হলো, কথা বলছেন না কেন? হোয়াট ইজ মাই ক্রিমিনাল? লতিফ কোথায়? ওকে আমি গ্রেফতার করতে পারিনি। হোয়াট? এ আপনি কি বলছেন? জি ম্যাডাম, আমি যা বলছি তাই সত্য। লতিফকে আমি যখন গ্রেফতার করে নিয়ে আসছিলাম, ঠিক সেই মুহূর্তে সেখানে গিয়ে হাজির হন ওসি সাহেব, এবং তারই নির্দেশে লতিফকে আমার ছেড়ে দিতে হয়েছে। একজন অবৈধ মদ ব্যবসায়ী, যার কারণে ওই বস্তির লোকগুলো মারা গেল, তাকে আপনি ছেড়ে দিলেন? ওসি সাহেব বলেছেন তার চেয়ে অনেক বড় আসামি প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তেমন একজনকে গ্রেফতার করে এনেছেন উনি, আর তার জবানবন্দি আমাকে দিতে হবে। দেখবেন দেখবেন আপনি। আসুন আমার সাথে, আসুন দেখুন। হোয়াট? বাহ দারোগা সাহেব, বাহ! এভাবেই আপনারা তাহলে আইন প্রয়োগ করেন? সত্যিকার দোষী ব্যক্তিদের ছেড়ে দিয়ে এভাবে আপনারা আইনকে ব্যঙ্গ করেন। বলুন, কত টাকা ঘুষ দিয়েছে আপনাদের ওই লতিফ? ঘুষ? ঘুষ যদি আমি নিতাম ম্যাডাম, তাহলে আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলতাম না। ওই গোলশানে আলিশান বাড়িতে এসির ভিতরে বসে এমটিভির গান দেখতাম। ঘুষ আমি নেইনি ম্যাডাম, আর নেইনি বলে আমাকে পদে পদে আইন প্রয়োগের বাধা দেওয়া হয়, আর চাকরি করি বলে ওই উচ্চ পদস্থদের আদেশ মেনে চলতে হয়। আই এম সরি ম্যাডাম। এই জন্যই আজকাল জনগণ আইন প্রয়োগের জন্য আর পুলিশের কাছে যায় না। রাস্তার উপরেই পুড়িয়ে মারা ছিনতাইকারীকে, পিটিয়ে হত্যা করে ধর্ষণকারীকে নিজেদের হাতে তুলে নেয় আইন। সেদিনে দূরে নয় যেদিন সত্যি সত্যি আপনাদের থানা ব্যবহৃত হবে গরু ছাগলের গোয়াল ঘর হিসাবে। সেদিন আপনারা আফসোস করবেন। আসি।
ম্যাডাম, পারলেন না তাই না? আমি জানতাম আপনার আইন কোনোদিন লতিফকে অ্যারেস্ট করতে পারবে না। ঘুষখোর পুলিশ আর আইনের ফাঁক দিয়ে সে ঠিকই বেরিয়ে যাবে। ম্যাডাম, আপনার আইন যেখানে শেষ, আমার আইন সেখানে শুরু। আমি আপনার কাছে প্রমাণ করে দেব, আপনার আইন অন্ধ হলেও আমার আইন অন্ধ নয়। আমার আইন বিচার করতে জানে, সত্য উদ্ঘাটন করতে জানে। লতিফকে আপনার আইন কোনোদিনই গ্রেফতার করতে পারবে না, কিন্তু আমি ঠিকই পারবো। উকিল লায়লা, একদিন এলো তোমার আমি কাছে পাবো। হায় হায়, এই ক্যাঠা তোর উষ্টা মাইরা উপ্তা করে দিছা। ওই যে রবি মোবাইল কি ব্যাপার? কি হচ্ছে সব? কিছুই না। যে কাজ আপনার করার কথা সে কাজ আমি করেছি। জিজ্ঞেস করুন আপনার ওসিকে কত টাকা সে লতিফের কাছ থেকে ঘুষ খেয়েছে। মানে? লতিফকে গ্রেফতারের সময় যে আপনাকে কর্তব্যের দোহাই দিয়ে বাধা দিয়েছে, ওর আসল রূপ আজ আপনার কাছে প্রকাশ করে দেব। বল, লতিফের কাছ থেকে কত টাকা ঘুষ খেয়েছিস? সপ্তাহে সপ্তাহে 20,000। কারেক্ট স্যার। আপনি হা করে দেখতাছ কি? রবি আমারে পিস্তল ঠেকাইছে, ওরে অ্যারেস্ট করো। আমি জানি আমি আইনকে হাতে তুলে নিয়েছি, তাই আমি নিজে পুলিশের কাছে স্যারেন্ডার করব। দারোগা সাহেব, ওসি সাহেবের মুখের স্বীকারোক্তির পরও কি চুপ করে থাকবেন? তাকে তার চোখ সাজা দেবেন না? কি? সরি স্যার, রবি আমার সামনে প্রমাণ করে দিয়েছে আপনি ক্রাইম করেছেন। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে আমি পারছি না। আর তাদের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আপনাকে আমি থানা সেলে আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছি। দারোগার বাচ্চা, তুই কি করস? আমারে তুই অ্যারেস্ট করবি? সরি স্যার, আমি আপনাকে অ্যারেস্ট করিনি। আপনি যাতে আর কোনো ক্রাইম করতে না পারেন সেই ব্যবস্থাই করছি। লোকে যাতে আমাদের দিকে তাকিয়ে থুতু না দেয় সেই ব্যবস্থা করছি। পুলিশ ডিপার্টমেন্টের লোকদের মাথা উঁচু করে চলার, আইনের পোশাক গায়ে দিয়ে আপনি যাতে আইনকে বিক্রি করতে না পারেন সেই ব্যবস্থা করছি। সেন্ট্রি, ওনাদেরকে নিয়ে যাও। এই, ছাড়! দারোগার বাচ্চা, আমি তোর দেখে নিমু, আমি তোর ছাড়ম না। সালাম আলাইকুম। থ্যাংক ইউ রবি। আমি আমার কর্তব্য করেছি, এবার আপনি আপনার কর্তব্য পালন করুন স্যার। আমাকে অ্যারেস্ট করে কোর্টে চালান করুন, নয়তো কাল থেকে জনগণ আমার মতো আইন হাতে তুলে নিতে চাইবে। আমি আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। যদি আপনার মতো আরো কিছু মানুষ থাকতো তাহলে দেশটার আজ এই অবস্থা হতো না। সেন্ট্রি, টাকা পয়সা আনছো তো? হ্যাঁ আনছি। বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে গিয়ে নিজের গলায় ফাঁসির দড়ি এঁটে বসেছে বুঝি? না ম্যাডাম, ফাঁসির দড়ি গলায় পড়েছে এজন্য যে যাতে আপনাদের মতো কালো কোট পরা লোকেরা সমাজে মাথা উঁচু করে চলতে পারে। আর আইনের প্রতি শ্রদ্ধা দেখাতেই আইনের কাছে আমি নিজেই আত্মসমর্পণ করেছি। কিন্তু আমার ওয়াদা আমি রেখেছি, আমি ওই লতিফকে ঠিকই ধরিয়ে দিয়েছি। কি ব্যাপার? কি হয়েছে? আর দুঃখের কথা কয়া কি হইব? পোলাপান নদীতে গোসল করতে নামছিল, পানি বিষাক্ত হইয়া সবাই অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু আর বাঁচে নাই। পানি বিষাক্ত হলো কি করে? ওই যে ওই আজিজ ফ্যাক্টরির কেমিক্যাল পানিতে মিশা পানিতে বিষাক্ত করে ফেলাইছে। ফ্যাক্টরির কাজকর্ম ঠিক মতো চলছে তো মিস্টার জি রাজা? ম্যাডাম। লালা! তুই? হ্যাঁ আমরা। এখানে কি চাস তোরা? যা চাই তাকে ফিরিয়ে দিতে পারবেন? পারবেন ফিরিয়ে দিতে নিষ্পাপ শিশুর জীবন যা কেড়ে নিয়েছে আপনাদের ওই ফ্যাক্টরি? কি বলতে চান আপনি? বলতে চাই আপনাদের ওই ফ্যাক্টরি ময়লা আবর্জনা গিয়ে মিশে নদীর পানিতে,
মেঘনা নদীর পানিকে বিষাক্ত করেছে এবং কেড়ে নিয়েছে নিষ্পাপ শিশুর জীবন। পানি বিষাক্ত হওয়ার জন্য আমরা দায়ী নই। ফ্যাক্টরির আবর্জনা নদীতে ফেলার অনুমতি আছে আমাদের। নিশ্চয়ই 2 নাম্বারি করে টাকা ঘুষ দিয়ে অনুমতি নিয়েছেন। সরকার জেনে শুনে এই বেআইনি পারমিশন দিতে পারে না। কোনো মাস্তানের কাছে আইন শিখতে হবে নাকি? আইন শেখানোর জন্য আপনার মতো অ্যাডভোকেটই যথেষ্ট ম্যাডাম। কোটি কোটি টাকা খরচ করে ফ্যাক্টরি বানিয়েছেন, কিন্তু দুনিয়ার সমস্ত ফ্যাক্টরি এক করেও কি ফিরিয়ে দিতে পারবেন এই নিষ্পাপ শিশুটির জীবন? এই শিশু দিয়ে কি করবে? চাপা থামায়া কিছু লয়ে যা। ইচ্ছে তো হয় তোদের জানটাই নিয়ে যায়। তুই বাস্টার্ড! এই বড়লোকের বাচ্চা, মুখ সামলে কথা বল, নয়তো দাঁত ভেঙে হাতে ধরিয়ে দেবো। আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন। সীমা অতিক্রম করছেন আপনারা। 24 ঘন্টা সময় দিয়ে গেলাম। আগামীকাল বিকাল 4টার মধ্যে যদি ওই ফ্যাক্টরির দরজায় তালা না দেখি, ওই ফ্যাক্টরি আমি মাটির সাথে মিশিয়ে দেবো। ডোন্ট শাউট। একটা কথা পরিষ্কার শুনে রাখুন, ফ্যাক্টরি কোনো ক্ষতি করতে চাইলে তার উপযুক্ত জবাব অবশ্যই দেয়া হবে। জবাব আমিও দিতে জানি ম্যাডাম। আগামীকাল বিকাল 4টার মধ্যে যদি ফ্যাক্টরি বন্ধ না হয়, তাহলে জবাব অবশ্যই পেয়ে যাবেন। চলো সবাই। করো না, একবার যখন না করে এসেছি তখন ওই মিল আর চলতে দেব না। কি হলো রবি ভাই? 4টা বাজে, ওই শালা ফ্যাক্টরি এখনো বন্ধ করা নাই? হবে, এক্ষুনি বন্ধ হবে। তোমরা এখানে অপেক্ষা করো, আমি আসছি। হাত লাগা, হাত লাগা, জলদি চল, তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। এই, তোর এত বড় সাহস! সাহসের দেখেছিস কে? হ্যাঁ, তোদের 24 ঘন্টা সময় দিয়েছিলাম ফ্যাক্টরি বন্ধ করার জন্য, করিসনি। আজ আমি ফ্যাক্টরি বন্ধ করে দেবো। রবি ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই। রবি ভাইয়ের, রবি ভাইয়ের রবি ভাইয়ের, রবি ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই। ম্যাডাম, ম্যাডাম, আরে কি হয়েছে? ম্যাডাম, আমার রবিরে চাইনা দেন ম্যাডাম। আমার রবিরে তাড়ানোর ব্যবস্থা করেন ম্যাডাম। তোমার রবি? হ্যাঁ, আমার রবি। আমি রবিরে ভালোবাসি। রবিরে চাইনা দেন। আমি আপনার দিনে পায়ে ধরি ম্যাডাম, চাইনা দেন। কিন্তু রবিকে তো তুমি কোনোভাবেই ছাড়াতে পারবে না। যতই লোকজন জড়ো করো আর যতই স্লোগান দাও না কেন, আইন রবিকে ছাড়বে না। রবি কোনো অন্যায় করে নাই। গরিবের অধিকারের আদায়ের জন্য ওই কারখানা বন্ধ করে দিতে চাইছে। ওই ফ্যাক্টরি বানাতে কত টাকা লেগেছে জানো? 10 কোটি টাকা। এত কোটি টাকার ফ্যাক্টরি তোমাদের মুখের কথা বন্ধ হয়ে যাবে না? আমি বন্ধ হতে দেব না। আর রবি, এই যে দেখছো ফাইল, এতে যে কাগজ আছে তাতে লেখা আছে মামলা কোর্টে ওঠার আগ পর্যন্ত যাতে রবির জামিন না পায়। আমরা প্রয়োজনে পুরো শহরে হরতাল করব, অবরোধ করব। তোমাদের যা ইচ্ছে তাই করো, কিন্তু রবিকে তোমরা ছাড়াতে পারবে না। ওর মতো ক্রিমিনালের হাজতে থাকা উচিত। ঠিক আছে ম্যাডাম, তবে আমিও আপনাকে চ্যালেঞ্জ করলাম। আমরা শান্তিপুরবাসী রবিকে ছাড়িয়ে আনবই। দেখি কি করে আপনি বাধা দেন। চেষ্টা করে দেখো। যে করেই হোক রবিকে ছাড়িয়ে আনতেই হবে। আরে ম্যাডাম, ম্যাডাম, সরি, আসেন 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 আসেন। ওই যে দেখেন, দেখেন। নিন।
জামিনের কাগজ আনলেন ম্যাডাম? নন বেলেবল ওয়ারেন্ট, আসামি যাতে কোনোভাবেই থানা থেকে জামিন নিতে না পারে তার ওয়ার্ডার। বাহ, ভালোই এলো। আর এক রাউন্ড সালারের সাইজ করেন যাইব। তার মানে? না না, কিছুই না ম্যাডাম, এই বসেন, এই চা ঠান্ডা নাই? না, কিছু প্রয়োজন নেই। আমার পিপাসা আজ মিটে গেছে। দোয়া করি না, কিন্তু তোমরা কি করেছো? আমার জন্য কেন তোমরা নিজেদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ? তুমি আমাদের জন্য এত কিছু করেছো, আর আমরা তোমার জন্য এতটুকু করব না? তোমাকে ছেড়ে দেওয়া না পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই। না কবিতা, আমি চাই না আমার জন্য আর কোনো লাশ পড়ুক। আমি চাই না আমার জন্য আর কোনো গরিব অসহায় মানুষ জীবন দিক। আমার যা হবার হয়েছে, আমার জন্য তোমরা কেউ আন্দোলন করবে না। আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, তোমরা কেউ কিছু করবে না। আমাকে কথা দাও, তোমরা কেউ উত্তেজিত হয়ে কিছু করবে না। আরে পেছাল বাদ দে, এই আর নিয়ে যাও। অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, আসামি রবি ওরফে মাসুদ চৌধুরী গত 25 আগস্ট আজিজ কেমিক্যাল ফ্যাক্টরিতে ঢুকে সিকিউরিটি গার্ড ও কর্মচারীদের মারধর করেছে এবং একই সাথে ফ্যাক্টরির পার্টনার মিস্টার রাজের গায়েও হাত তুলেছে এবং ভাঙচুর করে ফ্যাক্টরির ক্ষতি সাধন করার চেষ্টা করেছে। আমি আসামি রবিকে সবগুলো অভিযোগে অভিযুক্ত করে তার যোগ্য সাজা দাবি করছি, ইওর অনার। আসামি রবি, আপনার কোনো বক্তব্য থাকলে আদালতে পেশ করতে পারেন। সত্য যখন মিথ্যার আড়ালে লুকিয়ে যায়, তখন তার গায়ে মিথ্যের ছায়া পড়ে, ইওর অনার। আজিজ কেমিক্যাল ফ্যাক্টরিতে মারধর ও ভাঙচুরের জন্য আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু আদালতের কি জানার প্রয়োজন নেই কেন আমি সেই ফ্যাক্টরি বন্ধ করতে চেয়েছি? কেন সেদিন সেখানে মারামারি হয়েছিল? অবজেকশন মিলর্ড, আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ানো এই আসামির বিরুদ্ধেই কেস চলছে, আজিজ কেমিক্যালের বিরুদ্ধে নয়। কিন্তু আজিজ কেমিক্যালের সমস্ত ঘটনা এই মামলার সাথে সম্পৃক্ত, ইওর অনার। মিথ্যে, আসামি মিথ্যে কথা বলছে। আসামি মামলার গতিপথ পরিবর্তনের চেষ্টা করছে, ইওর অনার। মিস্টার রবি, আপনার পক্ষের উকিলকে আর্গুমেন্ট করতে বলুন। মামলা আমি নিজেই লড়বো, ইওর অনার। তা কি করে সম্ভব? আইনের ধারা উপধারা তো আপনার জানার কথা নয়, আপনার একজন উকিল প্রয়োজন। I am also a lawyer, Your Honor. I am a gold medalist. I am a LLB degree holder from City Law College. I know the law by laws, by heart. And in this courtroom, I have been practiced, 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 I have been practiced. ইংরেজি বলে তাক লাগানোর চেষ্টা সম্পূর্ণ বিফলে যাবে, মিস্টার রবি। অতীত ইতিহাস ভুলে যাওয়া এত সহজ নয়, ইওর অনার। আসামি রবির জন্য খুন, সন্ত্রাস, রাহাজানি নতুন কিছু নয়। এর আগেও সে একবার খুনের দায়ে অ্যারেস্ট হয়েছিল। আর সেই মামলার সাজা হিসাবে গত 6 বছর আমার আইন প্র্যাকটিস করার লাইসেন্স সরকার স্থগিত করে রেখেছিল। মানুষ ভুল বারবার করে না, ইওর অনার। শুধু তাই নয়, আসামি রবি আমার বড় ভাই আজিজ পাশাকে নিজের হাতে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করেছে। না! ইয়েস! শুধু তাই নয়, আমার ভাইকে হত্যা করে সে ক্ষান্ত হয়নি, আমার ভাবির গর্ভের সন্তানকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে নষ্ট করে দিয়েছে ওই রবি। না! চিৎকার করলে অতীত মিথ্যে হয়ে যাবে না, মিস্টার রবি। আসামি রবি অতীতেও সন্ত্রাসী ছিল, এখনো আছে। এদের কোনো মা বোন নেই, এরা সমাজের ক্যান্সার। এরা কোনোদিন শুধরায় না, এরা মানবতার নামে কলঙ্ক। এদের ফাঁসি হওয়া উচিত, ইওর অনার। এদের ফাঁসি হওয়া উচিত, এদের ফাঁসি হওয়া উচিত। এই কালো কোট পরা তোমার কোনো অধিকার নেই। খুলে ফেলো, খুলে ফেলো এই কোট, খুলে ফেলো, খুলে ফেলো এই কোট। মিস্টার রবি, আদালতে দাঁড়িয়ে একজন উকিলের গায়ে হাত দেবার কোনো অধিকার আপনার নেই। উকিলের গায়ে হাত দেবার অধিকার না থাকতে পারে, কিন্তু স্ত্রীর গায়ে হাত দেবার অধিকার তো আছে। লাইলা আমার বিবাহিত স্ত্রী, শি ইজ মাই ওয়াইফ।
আমার সব কিছু দিয়ে তোমাকেই ভালোবেসেছিলাম। কিন্তু কবিতা, আমি তো তোমাকে কোনোদিন ভালোবাসার কথা বলিনি। কিন্তু বাধা তো দিতে পারতে, আমার ভুল তো ভাঙাতে পারতে। কবিতা, আমাকে তুমি ক্ষমা করে দিও, পারলে আমাকে ভুলে যেও। না রবি, না না, হতে পারো তুমি লায়লার স্বামী, কিন্তু তাই বলে তোমাকে ভালোবাসার স্বপ্ন নিমুতে যাবে না। আমি আজীবন তোমাকেই ভালোবেসে যাব। শুনেছি মিস্টার রবি, এই কবিতা আজীবন তোমাকেই ভালোবেসে যাবে, তোমাকেই ভালোবেসে যাবে। কবিতা, রবি ভাই, তুমি ওর কথা কিছু মনে করো না। মনে করার কি আছে? যা সত্যি ও তাই বলেছে। আমি সত্যি দোষী। তাড়াতাড়ি করুন, সময় শেষ। মাখন, কবিতাকে বলিস পারলে আমাকে ক্ষমা করে দিতে। আসি। যাই বলিস ভাই, এমন ছেলে খুঁজে পাওয়া দুষ্কর। শুধু কি তাই, গত বছরে গোল্ড মেডেল পাওয়া ছেলে, আর মেয়েদের সম্পর্কে মনোভাব কত উঁচু দেখলি। এমন ছেলেকে জীবন সাথী করে পেলে জীবন ধন্য হতো। আরে যা যা, মেয়েদের পটানোর জন্য এমন কথা কত ছেলের মুখে শুনেছি। তাই নাকি? তা কতজন তোকে প্রপোজ করেছে রে? চুপ কর, কি করে বুঝবে কে ভালো আর কে খারাপ? ওরা মিষ্টি মিষ্টি কথা বলে সুন্দরী মেয়েদের পটিয়ে নিয়ে যায় বিছানায়, সর্বনাশ করে তাদের। সারা জীবন গঞ্জনা ছাড়া তাদের ভাগ্যের কিছু জোটে না। রবি এসব মিষ্টি মিষ্টি কথায় ভুললে তোরা ভুল, আমি নেই। শোন, আমি যা বলেছি তা অন্তর দিয়ে বিশ্বাস করি বলেই বলেছি। আমাদের মা বোন কি নারী নয়? আমরা যদি তাদেরকে সম্মান দেখাতে পারি, তাহলে অন্যান্য মেয়েদের প্রতি সম্মান বোধ থাকতে অসুবিধা কোথায়? অসুবিধার কিছু নাই, কিন্তু কেউ কেউ মনে করে তুই মেয়েদেরকে পটানোর জন্য মেয়েদের নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলি। হোয়াট ননসেন্স! হ্যাঁ, ফাইনাল ইয়ারে লাইলাকে বলতে শুনলাম তুই নাকি মেয়েদের বিছানায় নিয়ে যাওয়ার জন্য মেয়েদের নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলিস, যাতে ওরা পটে যায়। ওকে কোথায় পাবো রে? ওই কমন রুমের দিকে যেতে দেখলাম। ও, সাদা। Okay, good. ফাইনাল ইয়ারের লাইলাকে। আমি লাইলা, কেন বলুন তো? আপনার মতো মেয়েদের জন্যই পুরুষ নারীদের গায়ে হাত তোলে। সম্মান পেতে হলে সম্মান দিয়ে কথা বলতে হয়। মেয়েদেরকে পটানোর উদ্দেশ্যে এই রবি কখনোই মেয়েদেরকে নিয়ে কথা বলে না। নারী জাতির প্রতি সম্মান বোধের জন্য রবি তাদের অধিকার নিয়ে কথা বলে। সম্মান দিতে না জানেন, অসম্মান কেন করবেন? হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, তেমনি পৃথিবীর সমস্ত মানুষও সমান হয় না। কথাটা মনে রাখবেন। আপনার মতো মেয়েদের জন্যই পুরুষ নারীদের গায়ে হাত দেয়। সম্মান পেতে হলে সম্মান দিয়ে কথা বলতে হয়। নারী জাতির প্রতি সম্মান বোধের জন্য রবি তাদের অধিকার নিয়ে কথা বলে। সম্মান দিতে না জানেন, অসম্মান কেন করবেন? হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, তেমনি পৃথিবীর সমস্ত মানুষও সমান হয় না। কথাটা মনে রাখবেন। আজ যা মজা হলো না, লাইলা থাকলে। তুই নোটটা কমপ্লিট করিস। কাকন, এই কাকন শোন। এই তুই যা, আমি আসছি। আচ্ছা। কি রে শেলি, কেন ডেকেছিস? জানিস লাইলা দুদিন ধরে কলেজে আসে না। কেন? শুনেছি রবি ভাইয়ের থাপ্পড় খেয়ে দুদিন ধরে জ্বরে ভুগছে। তাই নাকি? সত্যি বলি কাকন, লাইলার কোনো দোষ ছিল না। ও তো দুষ্টুমি করে আমার সাথে এমনি এমনি বলেছিল, কোনো কিছু মিন করে বলেনি। বলিস কি? তাইলে কি আমি সেদিন ভুল শুনেছি? হে, তুই কি বলছিস কাকন? আমি ঠিকই বলছি রবি, আমরা লাইলাকে ভুল বুঝছি। আসলে সেদিন পুরোটাই ছিল দুষ্টুমি। ছি ছি ছি, আর আমি এটাকে সত্য ভেবে ওর গায়ে হাত তুলেছি। শিট! আজ আমি ওর সাথে কথা বলে ক্ষমা চেয়ে নেব। কি ব্যাপার, রাস্তা আটকে রেখেছেন কেন? আজ আবার মারবেন নাকি? আরে না না, আসলে সেদিনের মারের জন্য ক্ষমা চাইতেই আপনার রাস্তা আটকেছি। ওরা আমাকে সব বলেছে। আই এম রিয়েলি সরি। সেদিনের ঘটনা আমিও ভুলে যেতে চাই,
এত জোরে থাপ্পড় কেউ কখনো আমাকে মারেনি। সত্যি আমি দুঃখিত। ইয়ে, আপনি এক কাজ করুন, আপনি আমার থাপ্পড়ের বদলে আমার গালে না হয় থাপ্পড় দিন। আরে না না, তা কি করে হয়? কেন হবে না? আমি আপনার গালে থাপ্পড় মারতে পারলে আপনি পারবেন না কেন? সে তো ভুল করে মেরেছেন। আপনিও ভুল করেই মারুন, নয়তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনি আপনি পাগল হলেও আমি পাগল না। রাস্তা ছাড়ুন, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। অসম্ভব, সমান সমান না হওয়া পর্যন্ত আমি রাস্তা ছাড়বো না। চলে যেতে চাইলে বাধা দেবেন কি করে শুনি? কি করে? তাহলে দেখুন কি করে। আরে রে, একই পাগলামি করছেন আপনি। কিছুই করছি না, আপনার গাড়ির চাকার নিচে জীবন দিয়ে দিচ্ছি। যদি আমাকে ক্ষমা করে আমার গালে থাপ্পড় না দেন, তাহলে রবি আপনার গাড়ির নিচে জীবন দিয়ে দিবে। আচ্ছা বাবা, আচ্ছা উঠুন। চর খাবার যখন এতই শখ, তখন উঠে আসুন, চর আপনাকে খাওয়াচ্ছি। নিন, মারুন মারুন। ব্যাস। আরে এমন চর 100টা একসাথে পড়লেও আমার চরের সমান জোর হবে না। হবার প্রয়োজনই আমার নেই। মানে? ভালোবাসার মানুষের গালে কি চর মারা যায়? ভালোবাসার মানুষ? আপনি মানে তুমি আমাকে ভালোবাসো? সত্যি বলছো লায়লা, তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে সবার সামনে অপমান করার পরও তুমি ভালোবাসো? একবার বলেছি না, বারবার বলতে পারবো না। লায়লা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? এতটুকু? 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 জানি না। লায়লা, রবি, প্রেমে পড়ে দুটি মন সারাক্ষণ দেখে দেখে ভরে না নয়ন। হৃদয়ের বাসনা আরো কাছে আসো না, হৃদয়ের বাসনা আরো কাছে আসো না। প্রেমে পড়ে দুটি মন পাগল পাগল সারাক্ষণ দেখে দেখে ভরে না নয়ন। হৃদয়ের বাসনা আরো কাছে আসো না, হৃদয়ের বাসনা আরো কাছে আসো না। সমস্যা কি হয়েছে তবির? ওই আপনার রবির ভাই বাদল সব গুবলেট করে দিতেছে। ফ্যাক্টরি তৈরির সব কাগজপত্র রেডি হয়ে গেছে, কিন্তু আপনার রবির ভাই বাদলের কারণে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না। পেতেই হবে, সেটা বাদলের জীবনের বিনিময়ে হলেও। দারোগা সালাউদ্দিন, লতিবার রাজার সঙ্গে যাও, যদি সাইন করে ভালো, তা না হইলে আর কিছু হইব না বড় ভাই, সব ঠিক করে দিব। তোমরা এখানে কেন? কি চাও? এই কাগজটা একটা সই করুন। জীবন থাকতে ওই কাগজ আমি সই করব না। তাইলে কিন্তু জীবন হারাই দেব। নেতা ভালো ভালো স্ট্রাইক করে দে, জীবনে কিছু অসম্ভব। এই, তোর মনে কি ডর ভয় বলতে কিছু নাই? তুই জানোস সাইন না করলে তোর লাশ দিয়ে যাওয়ার অর্ডার আছে আমাদের উপর। লজ্জা করে না? সরকারের খেয়ে তার দেয়া পোশাক গায়ে দিয়ে এভাবে কুকুরের মতো ক্রিমিনালদের পা চাটে? আমি কুকুর? কুকুরের চেয়ে অধম। অনেক কুকুরকে তো বিশ্বাস করা যায়, কিন্তু তোদেরকে বিশ্বাস করা যায় না। বড় ভাই উত্তেজিত হইেন না। নেতা সাইন করবে না কম? না, আমার ভাই কোনদিন অন্যায়ের সাথে সমঝোতা করবে না। পড়াও করবো না। গিয়া দেখো, এতক্ষণে তোমার ভাই ফিনিশ।
তোরা যা, বাকিটা আমি সারি। আমাকে কথা দে ভাইয়া, বস্তিতে মদের ফ্যাক্টরি হতে দেবি না। কথা দিলাম ভাইয়া, কথা দিলাম। ভাইয়া ভাইয়া ভাইয়া, You are under arrest. Order, order, order. মহামান্য আদালত, রক্ষকে যখন ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হয় তখন নিজের হাতে আইন তুলে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ইওর অনার। ঘটনার দিন পুলিশের দারোগা সালাউদ্দিন সাহেব এলাকার কিছু মাস্তানকে নিয়ে রবির ভাই বাদলকে শায়েস্তা করতে তার বাড়িতে গিয়েছিলেন। সেখানে বাদল নিজেকে রক্ষা করতে গেলে সালাউদ্দিন নিজে গুলি চালিয়েছেন তার উপর। নিজের চোখের সামনে আপন ভাইকে খুন হতে দেখে উত্তেজিত হয়ে যায় রবি, কিন্তু তাকেও সালাউদ্দিন গুলি করতে গেলে রবি নিজেকে বাঁচানোর জন্য তার দিকে ছুঁড়ে দেয় একটা চাইনিজ কুড়াল, আর তারই আঘাতে মারা যান ওসি সালাউদ্দিন। অবজেকশন মিলর্ড, সব গাল গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। আসামি রবি একজন খুনি, ওর ফাঁসি হওয়া উচিত। Objection overruled. থ্যাংক ইউ মিলর্ড। আমি যা যা বলছি তা আদালতে প্রমাণ করার মতো সাক্ষী আমার কাছে আছে। আদালতের অনুমতি পেলে সেই সাক্ষীকে আমি হাজির করতে চাই। আমার প্রধান সাক্ষী ঘটনার প্রত্যক্ষদর্শী হাবিলদার হাবিব। অনুমতি দেয়া গেল। সাক্ষী হাবিলদার হাবিব হাজির। আচ্ছা হাবিব সাহেব, ওসি সালাউদ্দিনকে খুনের দায় রবি অভিযুক্ত। আপনি তো ঘটনার সময় উপস্থিত ছিলেন। জি ছিলাম। সেদিন কি কি ঘটেছিল আদালতের সামনে তা আপনি বলবেন কি? ঘটনার দিন দারোগা সালাউদ্দিন স্যার আর বাদল সাহেব কথা বলতে বলতে উত্তেজিত হয়ে গেলে রাজা ও অন্যান্যরা সবাই মিলে বাদল সাহেবকে মারার চেষ্টা করেন, কিন্তু যখন তারা পারছিলেন না তখন আমাদের দারোগা সাহেব নিজের পিস্তল দিয়ে গুলি করেন বাদল সাহেবকে। রবি বাড়িতে এসে তার ভাইয়ের লাশের দিকে এগিয়ে গেলে সালাউদ্দিন স্যার তার দিকেও গুলি করেন, কিন্তু গুলি শেষ হয়ে যাওয়াতে রবি বেঁচে যায়। রবি পড়ে থাকা কুড়াল ছুঁড়ে মারে, তা সালাউদ্দিন স্যারের পিছে লাগে। সালাউদ্দিন স্যার ঘটনাস্থলে মারা যান। ধন্যবাদ। নিজের চোখের সামনে নিজের রক্তের ভাইকে খুন হতে দেখলে উত্তেজিত হয়ে যাওয়াটাই স্বাভাবিক, আর আত্মরক্ষার্থে মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হতেই পারে, কিন্তু হত্যার উদ্দেশ্য নিয়ে রবি সালাউদ্দিনের উপর আক্রমণ করেনি, করেছে নিজেকে রক্ষার জন্যই, যা তার জন্মগত অধিকার। তাই মহামান্য আদালতের কাছে আমার আকুল আবেদন, কাঠগড়ায় দাঁড়ানো এই মামলার অভিযুক্ত আসামি রবিকে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীর সাক্ষী বিবেচনা করে এই আদালত আসামি মাসুদ চৌধুরী ওরফে রবিকে বেকসুর খালাস ঘোষণা করছে। কি লতিফ ভাই, টেনশন আছো নাকি? সুরের বাচ্চা, ওই রবি হালাই ছাড়া পাইছে আর তোমরা এখানে বসে জুয়া মারাও। খবরটা বড় বাইরে দিতে হয়। বল আমার ভাইকে কেন খুন করেছিস, বল।
বল লতিফ, কেন খুন করেছিস? ও বাবা, বল। উড়ে গেছি। রবি এখন এলো না। রবি, রবি তুমি কোথায় ছিলে এতক্ষণ? একে তোমার রক্ত কেন? রবি কি হয়েছে? কে মেরেছে তোমাকে? কেউ মারেনি, আমি মেরেছি। কি বলছো? যারা আমার ভাইয়ের শরীরে পবিত্র রক্ত ঝরিয়ে হত্যা করেছে, আজ আমি তাদের রক্ত ঝরিয়েছি, শাস্তি দিয়েছি তাদের। মৃত্যুর আগের দিন পর্যন্ত তার এই সাজার কথা ভুলবে না। ছি রবি, এত কিছুর পরেও তুমি আইন হাতে তুলে নিয়েছো। যাদের মেরেছো তাদের যদি কিছু হয়ে যায়, যদি তাদের কেউ একজন মরে যায়, তাহলে কি করবে তুমি? যদি আইন তোমাকে আবারও সাজা দেয়, তখন কি হবে? আমি কি নিয়ে বাঁচবো রবি? আমি কি নিয়ে বাঁচবো? তুমি কি আমাকে ভালোবাসো না? আমার জন্য তোমার কি কোনো চিন্তা হয় না? তুমি কি চাও আমি তোমার জীবন থেকে হারিয়ে যাই? না লাইলা, না। রবি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে পারবো না। আকাশের তারাগুলো যায় ঝরে যা, ডানা মেলে পাখিগুলো যায় উড়ে যা, দেহ থেকে প্রাণ যদি যায় চলে যা, সব কিছু হারালে হারা, তবু তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে হারাতে চাই না, তবু তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে হারাতে চাই না। লায়লা, লায়লা। ভাইয়া তুমি? হ্যাঁ হ্যাঁ, তোদের দেখতে এলাম। কেমন আছেন ভাইয়া? ভালো, তোমরা কেমন আছো? জি ভালো। তা কোথাও বের হচ্ছ নাকি? ও না, আমি একটু ভাইয়ের কবর জিয়ারত করতে যাচ্ছিলাম। কি ব্যাপার ভাইয়া? না, আমি রবির জন্য একটা অফার নিয়ে এসেছিলাম। আমার জন্য? কি ধরনের অফার? সরকার তো তোমার লাইসেন্স সাময়িকভাবে বাতিল করে রেখেছে, তুমি তো এখন আর প্র্যাকটিস করতে পারবে না, কিন্তু আমি চাই তুমি আমার ফার্মে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে জয়েন করো। ও রবি, দ্যাটস এ নাইস প্রপোজাল। আর হ্যাঁ, রবি কি বলো? আমার কোনো আপত্তি নেই। তাহলে আর দেরি নয়, কালই জয়েন করো। ওকে? থ্যাংক ইউ ভাইয়া। আজ তোমার ভাবির মুখে স্বাদ, ঘরোয়া আয়োজন করেছি, তোমাদের কিন্তু যেতে হবে। আরে অবশ্যই যাব। হ্যাঁ, আপনার ঘর আলো করে সন্তান আসছে, আর সেই খুশিতে আমরা শরীক হব না? তা কি হতে পারে? লাইলা, তুমি ভাইয়ার সাথে যাও, আমি সময় মতো চলে আসবো। ঠিক আছে, আমি আসি ভাইয়া। ভাইয়া তুমি বসো, আমি একটু গুছিয়ে নিই। হাবিব ভাই, কাঁদছেন কেন? কে মারা গেছে? আমার ছেলে, আমার 10 বছরের চলজ্জন্ত ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। দুর্ঘটনা দুর্ঘটনাই, এর উপর আমাদের কারো হাত নেই। না না রবি ভাই, না, এ আমার পাপের ফল। সেদিন আপনার মামলার সাক্ষী দেবার সময় কোর্টে যদি আমি সত্যি ঘটনা খুলে বলতাম, তাহলে তাহলে আল্লাহ আজ আমাকে এই শাস্তি দিতেন না। সব খুলে বলতাম মানে? আপনি তো সেদিন সত্যি কথাই বলেছিলেন। না রবি ভাই, সেদিন আদালতে দাঁড়িয়ে একটু সত্য গোপন করেছিলাম। দারোগা সালাউদ্দিন সাহেব আপনার ভাইয়ের বুকে গুলি চালিয়েছিল ঠিকই, কিন্তু কিন্তু গুলি চালাতে আদেশ দিয়েছিল আরেকজন। কে সেই লোক? বলুন, বলুন আমাকে, কে হুকুম দিয়েছিল আমার ভাইকে হত্যা করতে? কে? বলুন। আপনার স্ত্রীর বড় ভাই আজিজুল হক। তোমাকে দেখে না আমার ভীষণ হিংসে হচ্ছে ভাবি। হিংসের কি হলো? তোরও তো একদিন হবে। আমার জন্য দোয়া করিস ভাই। বিয়ের 7 বছর পর আল্লাহ আমার দিকে মুখ তুলে চেয়েছেন। সারাক্ষণ ভয় হয়, এই বুঝি কিছু একটা হয়ে গেল। ভাইয়া কথা বলো, ভাইয়া কথা বলো, কথা বলো, ভাইয়া কথা বলো, ভাইয়া ভাইয়া।
লাইলা, খবরদার আমাকে ছবি না, তুমি একটা খুনি, তুমি আমার ভাইকে খুন। লাইলা তুমি জানো না ও আমার ভাইকে। না, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমার ভাইয়ের মৃত্যুর সাজা তোমাকে আমি নিজ হাতে দেব, তোমাকে আমি নিজ হাতে দেব। লাইলা, লাইলা, লাইলা দাঁড়াও, আমার কথা শোনো। লাইলা, লাইলা, লাইলা আমার কথা শোনো। লাইলা যেও না। লাইলা, লাইলা, লাইলা আমার কথা শোনো। লাইলা দরজা খোলো। লাইলা, লাইলা, ও লাইলা তুমি বিধবা হয়েছে লায়লা। চুপ করো, তুমি হত্যাকারী, তুমি খুনি। পিতার মতো আদরে যে ভাই আমাকে বড় করেছে তাকে তুমি হত্যা করেছো। আজ থেকে আমার জীবনে তুমি মৃত। আজ থেকে আমি জানবো আমি বিধবা, আমার কোনো স্বামী নেই, আমার কোনো সংসার নেই। লাইলা, আমাকে তুমি কথা দিয়েছিলে আর কখনো তুমি কারো গায়ে হাত দেবে না, সেই ওয়াদা তুমি রাখোনি। এর সাজা আমি তোমাকে দেবই। লাইলা আমার কথা শোনো। কেউ শারাপ, কোনো কথা তোমার শুনবো না। একজন খুনির মুখের কোনো কথা আমি শুনতে চাই না। তুমি খুনি, তোমার সারা শরীরে ছড়িয়ে আছে পাপের ভাইরাস। বের হয়ে যাও, বের হয়ে যাও। লাইলা তুমি এসব কি বলছো? আরো শুনে রাখো, আজ থেকে লাইলার লক্ষ্য হবে একটাই, তোমার মৃত্যু। আজ থেকে আমি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করব আমার ভাইয়ের খুনিকে ফাঁসিতে চড়াতে। সেই দিনই আমি শান্ত হব যেদিন তোমার লাশ ফাঁসিতে চড়বে। আড়াই দাঁড়িয়ে দেখবো, সারা দুনিয়া দেখবে স্ত্রী কেন শত্রু, স্ত্রী কেন শত্রু। আমাকে ভুল বুঝে তুমি আমাকে তোমার শত্রু ভাবছো, কিন্তু আমি জানি লাইলা একদিন না একদিন তোমারে ভুল। ভাইয়া, তোমার আদর্শ আমি বৃথা যেতে দেব না। আমি শান্তিপুর এলাকায় মানুষের জন্য ক্ষতিকর কোনো ফ্যাক্টরি হতে দেব না। আরে রবি ভাই তুমি? আরে মাখন, ভালো আছিস তো? হ্যাঁ ভালো। ওই সানা এদিকে আয়, এই দেখ রবি ভাই আরে পড়ছে। রবি ভাই তুমি ভালো আছো? আরে ছানা। আচ্ছা রবি ভাই, তোমার কি একবারই ছেড়ে দিছে? না, জামিনে ছাড়া পেয়েছি, কিন্তু এর মধ্যে আমাকে প্রমাণ করতে হবে ওই আজিজ টেক্সটাইল মিল কি করে এই এলাকার পরিবেশ নষ্ট করছে। কি করতে হইব কও, আমরা তোমার লগে আছি। তোদের কিছুই করতে হবে না, যা করার আমিই করব। তবে তার আগে আমি ওই অ্যাডভোকেট লাইলার সাথে দেখা করব। লাইলা! আপনি এখানে কি চান? যুদ্ধে নামার আগে প্রতিপক্ষকে সাবধান করতে এসেছি। ওই আজিজ টেক্সটাইলের গেটে আমি চিরদিনের জন্য তালা ঝুলিয়ে দেব। স্বাদ আর সাধ্যের মধ্যে ফারাকটা একটু বেশি নয় কি মিস্টার রবি? চাইলেই অনেক কিছু হয় না। কারেক্ট। আর তাই আপনি আমার ফাঁসি চাইলেও তা নাও হতে পারে। আজ আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে ফ্যাক্টরি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় সে ফ্যাক্টরি আমি চলতে দেব না। গায়ের জোরে আইন হাতে তুলে নিলে পরিণতি কি হয় জানেন নিশ্চয়ই? জি হ্যাঁ, তাই আর ভুল করব না। আপনিও জানেন আইনের মার প্যাচ আমিও কিছুটা জানি। এবার আটঘাট বেঁধে নেমেছি। আগামী 24 ঘন্টার মধ্যে ওই আজিজ টেক্সটাইল মিলের গেটে আমি তালা ঝুলিয়ে দেব, টু বি লকড ফাইনালি। আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। দেখি কি করে আপনি ফ্যাক্টরিতে তালা ঝুলান। যদি ব্যর্থ হই আপনার চোখের সামনে থেকে চিরদিনের জন্য চলে যাব। আর যদি তালা ঝুলাতে সক্ষম হই তাহলে আমিও চিরদিনের জন্য আইন প্র্যাকটিস ছেড়ে দেব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ইউ আর মোস্ট ওয়েলকাম। গুড বাই, গুড বাই, গুড বাই।
আজিজ টেক্সটাইল মিল বন্ধ করো, বন্ধ করো। আজিজ টেক্সটাইল মিল, আজিজ টেক্সটাইল মিল বন্ধ করো, বন্ধ করো। আজিজ টেক্সটাইল মিল, আজিজ টেক্সটাইল মিল বন্ধ করো। স্যার, আপনি বুঝতে পারছেন না কেন? ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আমার এত বড় প্রজেক্ট, আমার মান সম্মান, আমি আমি দেখো লায়লা, আমার কিছুই করার নেই, মামলা এখন কোর্টে। করে দিচ্ছে দবির, একটা কিছু করতে হবে, এই তা না হলে বড় ভাই, একটা কথা কমু? কি কান টানলেই পাঠাইব। কইতাছিলাম কি বড় ভাই, চমকিরে দিয়া কবিতারে তুই আনলে রবি হালাই এমনিতে আমগো পাগলামি করতে যান, তবে ভয়ের কোনো কারণ নেই, আপনি সুস্থ হয়ে উঠবেন। কবিতা, রবি, হে তুমি কি করেছো? যদি তোমার একটা কিছু হয়ে যেত, তাহলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমি তোমাকে ভালোবাসি রবি, তোমাকে না পেলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। পাগলামি করো না কবিতা, বোঝার চেষ্টা করো। এই রবি সারা জীবন একটি মেয়েকে মন প্রান্তে ভালোবেসেছে। এই মেয়েটির নাম লায়লা। লায়লাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, এখনো আমি ওকেই ভালোবাসি। হয়তো হয়তো লায়লা আমাকে ভুল বুঝে আমার কাছ থেকে দূরে সরে আছে, কিন্তু আমার মনে এখন পর্যন্ত ওই একটি মেয়ের নামই লেখা আছে। তাতে কোনো আপত্তি নেই, কিন্তু একটি বাগানে কি দুইটি ফুল থাকতে পারে না রবি? রবি, তুমি হয়তো আমাকে অস্বীকার করতে পারো, কিন্তু এই কবিতা আর অন্য কোনো পুরুষের হাত ধরে কোনোদিন তাকে বলবে না আমি তোমাকে ভালোবাসি। অন্য কোনো পুরুষের সাথে কবিতা সংসার করতে পারবে না। তুমি যদি আমাকে গ্রহণ করতে না চাও, তাহলে সারা জীবন তোমাকে এই কবিতা ভালোবেসে যাবে। কবিতা, কথাই বলে মানুষ এক জন্মে সবকিছু পায় না, কিন্তু আমি জনম জনম তোমাকেই ভালোবেসে যাব, ভালোবেসে যাব। কবিতা, তুমি এসব কি বলছো? রবি, এত নিষ্ঠুর তুমি হইও না। কথা দিচ্ছি, তোমার আর লায়লার জীবনে আমি কোনোদিন বাধা হয়ে দাঁড়াবো না, কিন্তু আমার হৃদয়ে যে স্থান তোমাকে দিয়েছি সেটা কেউ কেড়ে নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না, কেউ পারবে না। একদিকে পাগল হয়ে একজন আমাকে ভালোবাসতে চাইছে, আরেকদিকে যার আমি পাগল, যাকে আমি ভালোবাসি, তারা দুজনেই নারী, অথচ দুজনের মধ্যে কত ফারাক। হ্যালো হ্যালো হ্যালো, কে? কথা বলছেন না কেন? রবি, লায়লা, তুমি? রবি, আজ কত তারিখ তুমি জানো? কেন? 20শে ডিসেম্বর। আজ আমাদের বিয়ের 5 বছর হলো। কিন্তু যে সম্পর্ককে তুমি নিজের হাতে কবর দিয়েছ, সে সম্পর্কের সূত্র ধরে অতীত নিয়ে কথা বলা কি উচিত হচ্ছে লায়লা? অতীত বর্তমান জানি না রবি, আজ অনেক বছর পর তোমাকে আমার পাশে পেতে ইচ্ছে করছে। লায়লা, বিবাহিত হয়ে অসচ্ছ বিধবার জীবন আমি আর চাই না রবি। আজ আমি তোমাকে দেখতে চাই, প্রাণ ভরে তোমাকে কাছে পেতে চাই। তুমি আসবে? লায়লা, এসব তুমি কি বলছো? প্লিজ রবি, আমাকে তুমি ক্ষমা করে আবার তোমার লায়লা করে নাও, তোমার কাছে টেনে নাও। তুমি এসো রবি, আজ তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। আমি আসছি লায়লা, আমি আসছি, এক্ষুনি আসছি।
লাইলা, এভাবে দাঁড়িয়ে থাকবে, আসবে না? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ধন্যবাদ। দাঁড়িয়ে রইলে কেন? থ্যাংক ইউ। আসলে আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমার এত সামনে, এত কাছে। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্ন দিয়ে তোমার আমার জীবন শুরু করেছিলাম, কিন্তু আমরা দুজন দুজনকে ভুল বুঝে এতদিন দূরে সরেছিলাম। আর কোনো ভুল বুঝাবুঝি নয়। চলো রবি, আবার আমরা নতুন করে সবকিছু শুরু করব। সত্যি বলছো লাইলা? হ্যাঁ। লাইলা, তুমি জানো কতগুলো বছর এই রবি আকাশের রবির মতো বিরহের আগুনে চলেছে। তুমি জানো যেদিন তোমার ভাই মারা গিয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত আমি একদিনের জন্য শান্তিতে ঘুমাইনি। আমার ভাইয়ের মৃত্যু আমি ভুলতে পারিনি, কিন্তু তুমি নিজের ভাইয়ের মৃত্যু ভুলে আমাকে এভাবে কাছে টেনে নেবে তা আমি কোনোদিনই ভাবিনি। জানো লাইলা, সেদিন একটি প্রশ্নের উত্তর পাবার জন্য আমি তোমার ভাইয়ের পিছু তাড়া করেছিলাম। তার কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমার ছিল না, কিন্তু আজিজ ভাই পালাতে গিয়ে যখন ছাদের উপর থেকে পা পিছলে পড়ে গেল তখন আমি... লাইলা, খবরদার, ওই মুখে আমার নাম আর একবারও আনবি না। মিথ্যেবাদী, তোর মুখ থেকে আমি কোনো মিথ্যে কথা শুনতে চাই না। তুই কি করে ভাবলি আমার বাবার মতো ভাইয়ের খুনের কথা আমি একটু ভুলে যাব? না, আমি কিছুই ভুলিনি। আজও আমার কানে ভাসছে আমার ভাইয়ের মরণ চিৎকার। আমার চোখে ভাসছে আমার ভাইয়ের রক্তে ভেজা লাশ। তাহলে আমাকে এভাবে ডেকে আনলে কেন? কেন আবার আমাকে সুখের প্রলোভন দেখালে? কেন রেখেছি? কেন রেখেছি? কেন রেখেছি? আজ নিজেকে আমি ক্ষত বিক্ষত করব। এই ছুরি দিয়ে রক্তাক্ত করে তোকে আমি ফাঁসিয়ে দেব। পুলিশ জানবে তুই আমাকে হত্যার চেষ্টা করেছিস, আমাকে খুন করতে চেয়েছিস। দারোগা সাহেব, ওকে গ্রেফতার করুন। ও পাগল হয়ে গেছে। আমাকে হত্যার জন্য আক্রমণ করে ও আমাকে ক্ষত বিক্ষত করেছে। লালা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলেছি। নিয়ে যান, নিয়ে যান ওকে। বাহ লাইলা, বাহ! তুমি এত চমৎকার ভাবে মিথ্যেকে সত্য প্রমাণ করবে আমি ভাবতেও পারিনি। তুমি স্ত্রী হয়েও এতদিন আমার সাথে চরম শত্রুর মতো আচরণ করেছো। আমি সব নীরবে সয়ে গেছি, কিন্তু আজকের পর থেকে এই রবি আর কখনো তোমার স্বামীর দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবে না, কোনো দিনও দাঁড়াবে না। চলুন। অফিসার, ওকে গাড়িতে তুলে ফ্যাক্টরিতে নিয়ে চলো। থানায় না নিয়ে ফ্যাক্টরিতে কেন? ওখানে গেলেই বুঝতে পারবেন। না না, এ হতে পারে না।
ম্যাডাম ম্যাডাম লালা, লালা, তুই এখন পাগলামি করছিস কেন? কি হয়েছে তোর? ভাবি, আমি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিয়েছি। ওই বেঈমান রবিকে আমি প্রমাণ সহ ধরিয়ে দিয়েছি। এই পারুকে জেলে পচে মরতে হবে। আর তুই সারা জীবন স্বামী থাকতেও বিধবার মতো একাকী গুমড়ে গুমড়ে মরবি। আর এমন ভুল করিস না লায়লা, এমন ভুল করিস না। ভুল আমি করিনি ভাবি, তুমি আমাকে বিরক্ত করো না। এখন যাও। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। লায়লা, তোকে এতবার বোঝানোর পরও তুই কেন বিশ্বাস করতে চাস না? রবি নির্দোষ। কেন একটা ভুল ধারণা নিয়ে নিজের জীবনটাকে হতাশার অন্ধকারে ঠেলে দিচ্ছিস? চুপ করো ভাবি। রবির মতো একটা খুনি কখনো আমার জীবনের আলো হতে পারে না। ম্যাডাম, ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? ম্যাডাম, সেদিন আদালতে আমি মিথ্যে সাক্ষী দিয়েছিলাম। আপনার ভাই আজিজ আপনার স্বামীর ভাই বাদল সাহেবকে হত্যা করিয়েছিল ওই বস্তির এলাকায় ফ্যাক্টরি তৈরি করার জন্য। কি বলছেন আপনি? হ্যাঁ ম্যাডাম, ওই ইন্সপেক্টর দবিরের লোক রবি ভাইকে থানায় নেবার নাম করে ওই ফ্যাক্টরিতে নিয়ে গেছে। ওরা ওরা রবি ভাইকে মেরে ফেলবে। আপনার আসামি হাজির। ভালোই করছস। এই আর বকশিস দিয়া দে। আসসালামু আলাইকুম স্যার। দবির, ধাপ্পা দিয়ে আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? কেন লয়েছি? মরণের আগে সব হিস্টোরি শোনার অধিকার তোর আছে। আমি বিশ্বকাপের খেলোয়াড়, এতদিন লোকাল খেলছিলাম, মাগার গোল দিবার পারি না। তুই বাধা দিছস। এই ফ্যাক্টরি বন্ধ করবার চাইছিলি, তোর ভাইও চেয়েছিল, পারে নাই। পরেও খতম করে দিছি। এই ফ্যাক্টরি আর লাইলা ছিল আমার ফাইনাল মিশন। রাজত্ব সহ রাজকন্যা, মাগার তুই ফাউল করছস, তাই গোল দিবার পারি নাই। ওই বস্তির ছেমড়িরে জোর কইরা আমার গলায় ফাঁসায় দিছস, সব গুপ ব্লেড করে দিছস। দবির, আজ আমি তোকে আর ছাড়বো না। ওই শালার সাইজ করে দে।
না লাইলা না, স্বামী স্ত্রীর জীবনে অনেক ভুল বোঝাবুঝি হয়, কিন্তু তা মনে রাখতে নেই, কারণ বিবাহিত জীবনটা শুরুই হয় অনেক স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নের জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসবে, তা জয় করার জন্য দুজনের প্রতি দুজনের শ্রদ্ধাবোধ, ভালোবাসা, সমঝোতা থাকলে তবে আর কোনো স্ত্রী কোনো দিন স্বামীর শত্রু হবে না। রবি, আমার রবি। Hands up. You are under arrest.